ইতিহাসের পাতায় কিছু নাম আছে যাদের নিয়ে আজও বিতর্ক থামেনি। কেউ তাদের দেখে একজন মহান শাসক হিসাবে, আবার কেউ দেখে এক নিষ্ঠুর সম্রাট হিসাবে। মুঘল সাম্রাজ্যের সেই শাসক যিনি একদিকে কোরআনের হাফেজ আর অন্যদিকে ক্ষমতার জন্য নিজের রক্তের সম্পর্ককেও রক্ষা করেননি, তিনি আর কেউ নন, আওরঙ্গজেব। কিন্তু আসল প্রশ্নটা হলো, তিনি কি সত্যিই শুধু নিষ্ঠুর ছিলেন, নাকি তার গল্পের ভেতর লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আমরা কখনো জানতেই পারিনি? তার শাসন আমলের অভূতপূর্ব অর্থনৈতিক শক্তি আর সেই সব সিদ্ধান্ত যেগুলো তাকে করেছে ইতিহাসের সবথেকে বিতর্কিত সম্রাটদের মধ্যে একজন মানুষ যিনি একই সঙ্গে গড়েছেন এক বিশাল সাম্রাজ্য, আবার রেখে গেছেন অসংখ্য প্রশ্ন। চলুন আজকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি আওরঙ্গজেব আসলে কেমন মানুষ ছিলেন। মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ শাসক ছিলেন আওরঙ্গজেব। তিনি বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের পরে সিংহাসনে বসেন। আওরঙ্গজেব ছিলেন একজন কোরআনের হাফেজ। তার শাসনামলে তিনি ভারতবর্ষকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেন। কিন্তু কোরআনের হাফেজ হওয়ার পরও তিনি তার আপন দুই ভাইকে হত্যা করেছিলেন, জড়িয়েছেন বহু যুদ্ধে। সাইক্লোপিডিয়ার আজকের এই পর্বে তুলে ধরছি মুঘল সম্রাট আওরঙ্গজেবের জীবন কাহিনী। আওরঙ্গজেবের জন্ম ১৬১৮ সালের ৩রা নভেম্বর গুজরাটের দাহোদ এলাকায়। তিনি শাহজাহান মমতাজের তৃতীয় সন্তান ছিলেন। তার রাজকীয় নাম আল সুলতান আল আজম আল খাকান আল মুকাররাম আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। তিনি বাহাদুর আলমগীর বা বাদশাহ আলমগীর নামেও পরিচিত। ১৬২৬ সালে তার পিতার এক ব্যর্থ বিদ্রোহের পর আওরঙ্গজেব এবং তার ভাই দারাশুকোকে লাহোরের দরবারে জিম্মি হিসাবে রাখা হয়। তবে ১৬২৮ সালের ২৮শে ফেব্রুয়ারি শাহজাহান নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করার পর আওরঙ্গজেব আগ্রার দুর্গে বসবাস করতে শুরু করেন। সেখানে আরবি ও ফার্সি ভাষায় তিনি শিক্ষা গ্রহণ করেন। ধর্ম ও ইতিহাস শিক্ষার পিছনে দৈনিক ৫০০ রুপি তার বরাদ্দ ছিল। মূলত এই সময়েই তিনি কোরআন হেফজ করেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ৪৯ বছর মুঘল সাম্রাজ্য শাসন করেছেন। প্রকৃতপক্ষে তিনি প্রায় সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশই শাসন করেছেন। তার ফতোয়া ই আলমগীরির শরিয়া আইন এবং ইসলামী অর্থনীতির কারণে তার শাসনামলে ভারতবর্ষের অর্থনীতি চীন এবং ফ্রান্সকেও ছাড়িয়ে যায়। সিংহাসনে বসার পর তিনি যুদ্ধের মাধ্যমে নিজ সাম্রাজ্যের সীমানা বহু দূর বিস্তৃত করেন। তার আমলে শুধু দক্ষিণাঞ্চলেই প্রায় ৪ মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা মুঘল সাম্রাজ্যে নতুন করে যুক্ত হয়। আওরঙ্গজেব প্রায় ১৫৮ মিলিয়ন প্রজাকে শাসন করতেন। তার সময় মুঘল সাম্রাজ্যের বাৎসরিক করের পরিমাণ ছিল $৪৫০ মিলিয়ন, যা সেই সময় ফ্রান্সের বাৎসরিক করের থেকে 10 গুণ বেশি ছিল। তার শাসনামলে ভারত চীনকে ছাড়িয়ে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসাবে গড়ে ওঠে, যার পরিমাণ ছিল $৯০ বিলিয়ন, যা সেই সময়ের সারা পৃথিবীর মোট জিডিপির 1/4 ছিল। তবে আওরঙ্গজেব শাসক হিসাবে নানা কারণে বিতর্কিত এবং সমালোচিতও ছিলেন। সাম্রাজ্য বাড়ানোর যুদ্ধে যেসব প্রজা অংশ নিত না তাদের জন্য তিনি জিজিয়া কর চালু করেছিলেন। এছাড়া তিনি মারাঠা রাজ্যের শাসক সম্ভাজি এবং নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ১৬৩৫ সালের অক্টোবরে আওরঙ্গজেবের নেতৃত্বে মুঘল বাহিনী আরচা পুনরুদ্ধার করে। ১৬৩৬ সালে আওরঙ্গজেব নিজাম শাহী বংশের পতন ঘটায়। পরের বছর অর্থাৎ ১৬৩৭ সালে তিনি সাফাবিদ শাহজাদি দিলরাজ বানুকে বিয়ে করেন। সবকিছু যখন এভাবেই চলছিল, ঠিক এর মধ্যেই হঠাৎ ১৬৪৪ সালে আওরঙ্গজেবের ভগ্নী জাহানারা অগ্নিকাণ্ডে আহত হন। কিন্তু এই খবর শোনার পরও আওরঙ্গজেব আগ্রা ফিরে না আসায় সম্রাট শাহজাহান তার প্রতি অসন্তুষ্ট হন এবং তাকে রাজপ্রতিনিধির পদ থেকে বহিষ্কার করেন। পরের বছর তাকে 7 মাসের জন্য মুঘল দরবার থেকেও বহিষ্কার করা হয়। অবশ্য শাস্তি ভোগ শেষে সম্রাট শাহজাহান তাকে গুজরাটের সুবেদার হিসাবে নিয়োগ দেন। শাহজাহানের 4 ছেলেই বিভিন্ন প্রদেশের সুবেদার হিসাবে নিয়োজিত ছিলেন। তার 4 পুত্রই শাসক হিসেবেও যোগ্য ছিলেন।
কিন্তু মূল ক্ষমতার দ্বন্দ্ব শুধুমাত্র দারা শিকো এবং আওরঙ্গজেবের মধ্যেই সীমিত ছিল, কারণ ক্ষমতার আড়ালে থাকা অনেক রাজকর্মচারী এবং অন্যান্য প্রভাবশালীদের সমর্থন এই দুজনের পেছনেই বেশি ছিল। অবশ্য আদর্শগত দিক দিয়ে তাদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য ছিল। দারা শিকো ছিলেন সম্রাট আকবরের মতো ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী, অপরদিকে আওরঙ্গজেব ছিলেন একজন কট্টর মুসলিম। এর মধ্যেই হঠাৎ একদিন সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি দারা শিকোকে পরবর্তী সম্রাট হিসাবে ঘোষণা করেন। অসুস্থ শাহজাহান পরে পুরাতন দিল্লির শাহজাহানাবাদে চিকিৎসাধীন হন। কিন্তু এই সময় সম্রাট শাহজাহান মারা গেছেন বলে একটি গুজব ছড়িয়ে পড়ে। তখন শাহজাহানের অন্য 3 ছেলে ধারণা করেন ক্ষমতা পাকাপুক্ত করার কৌশল হিসাবে দারা শিকো পিতার মৃত্যু সংবাদ গোপন করেছেন। শাহ সুজা তখন বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু পিতার মৃত্যু সংবাদের পর ক্ষমতা দখলের জন্য তিনি তার সৈন্য সামন্ত নিয়ে দিল্লির পথে যাত্রা করেন। এ সময় বেনারসের কাছাকাছি এলাকায় পৌঁছালে দারা শিকোর ছেলে সুলাইমান সুখন এবং রাজা জয়সিংহের বাহিনীর সাথে তাদের যুদ্ধ হয় এবং সুজা ওই যুদ্ধে হেরে যান। ফলে শাহ সুজার সিংহাসনে বসার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে শাহ সুজার মতো দক্ষিণাঞ্চল থেকে আওরঙ্গজেব এবং গুজরাট থেকে শাহজাদা মুরাদ বক্স একইভাবে নিজেদের সৈন্য সামন্ত নিয়ে দিল্লির অভিমুখে যাত্রা করেন। তবে ক্ষমতা দখলের জন্য আওরঙ্গজেব ও মুরাদ বক্স একজোট হয়ে ক্ষমতা দখলের পর সমগ্র সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেবেন এমন একটি মর্মে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তারা দারা শিকোর বাহিনীকে পরাজিত করে ক্ষমতা দখল করেন। কিন্তু ক্ষমতা দখলের পর আওরঙ্গজেব তার ভাই মুরাদ বক্সের সাথে করা চুক্তি ভঙ্গ করে উল্টে মুরাদ বক্সকে গোয়ালিয়র দুর্গে বন্দী করে রাখেন। ভাই ভাই যুদ্ধ হয়ে শেষ পর্যন্ত টিকে যান আওরঙ্গজেব। ঠিক এই সময় সম্রাট শাহজাহান সুস্থ হয়ে ফিরে আসেন, কিন্তু তার পিতাকেও তখন আওরঙ্গজেব বন্দী করেন। 1657 সালের এপ্রিল থেকে শুরু হয় মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ শাসক আওরঙ্গজেবের শাসন আমল। এদিকে বন্দী করে রাখা তার ভাই মুরাদ বক্সের বিরুদ্ধে গুজরাটের এক দেওয়ানকে হত্যার অভিযোগ আনা হয়। পরে 1661 সালের 4 ডিসেম্বর ওই অভিযোগেই মুরাদ বক্সকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আর আগ্রা দুর্গে বন্দী পিতা শাহজাহান মারা যান 1666 সালে। ক্ষমতা দখলের পর তিনি তার সাম্রাজ্যে শরিয়া আইন চালু করতে সচেষ্ট হন। তিনি নিজেকে শরিয়া আইনের রক্ষক হিসাবে ঘোষণা করেন। তবে তার শাসনামলে ভারতের বস্ত্রশিল্পের ব্যাপক প্রসার ঘটে। সে সময় বিভিন্ন কারখানায় রেশমি কাপড়, সিল্ক এবং অন্যান্য দামি মসলিন প্রস্তুত হতো। এইসব কারখানাগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। 1664 সালে আওরঙ্গজেব শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিয়োগ করেন। শায়েস্তা খান এই এলাকা থেকে পর্তুগিজ এবং আরকানি জলদস্যুদের পরাজিত করেন। 1666 সালে তিনি আরকান রাজ্যের অধিকার থেকে চট্টগ্রাম পুনরুদ্ধার করেন। মুঘল সাম্রাজ্যের শেষ পর্যন্ত চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে টিকেছিল। মুসলিম কাপড়ের প্রসার গোটা ভারতবর্ষের অর্থনীতির ভিত এতটাই মজবুত করেছিল যে সেই সময় ভারতের মোট জিডিপি ছিল গোটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। ভারতের এই অর্থনীতির ব্যাপক প্রসার দেখে 1686 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করে। কিন্তু আওরঙ্গজেব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দেননি। এর ফলে ইংরেজরা তথাকথিত চাইল্ড যুদ্ধ সূচনা করেন। কিন্তু আওরঙ্গজেবের বাহিনীর কাছে ইংরেজরা টিকতে পারেনি। অন্যদিকে যখন সিংহাসনে বসার জন্য আওরঙ্গজেব ও মুরাদ বক্স একজোট হয়ে শাহ সুজার বিরুদ্ধে যুদ্ধরত ছিল, ঠিক তখন ওই সুযোগে আসাম এবং কুচবিহার এলাকার কিছু হিন্দু রাজা মুঘল এলাকা দখল করে নিয়েছিল। ক্ষমতা দখলের পর 1660 সালে সেই এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য বাংলার সুবেদার দ্বিতীয় মীর জুমলাকে তিনি নির্দেশ দেন। মীর জুমলা সম্রাটের এই নির্দেশের পর তার সৈন্যবাহিনী নিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই কুচবিহারের রাজধানী পুনরুদ্ধার করেন। এরপর মুঘল বাহিনী আসামের অঞ্চলগুলো দখল করতে শুরু করেন। মুঘল বাহিনী আসার খবরে সেখানকার রাজা সুদামলা পালিয়ে যান, ফলে বিনা রক্তপাতে যুদ্ধ জয় হয়। 1663 সালের মার্চে মীর জুমলা ঢাকায় ফেরার পথে স্বাভাবিকভাবে মারা যান।
আওরঙ্গজেব তার পিতা শাহজাহানের মতো স্থাপত্যে আগ্রহী ছিলেন না, তবে তিনি দিল্লির লালকেল্লার ভেতরে মতি মসজিদ নামে একটি মার্বেল পাথরের মসজিদ নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি লাহোরে ও বেনারসে দুটি মসজিদ নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি শ্রীনগরে যে মসজিদটি নির্মাণ করেছিলেন সেটা আজও কাশ্মীরের সবথেকে বড় মসজিদ। আওরঙ্গজেবের শাসনকালের শুরুতে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী শিখ দলবদ্ধ হয়ে মুঘল সেনাবাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। শিখ ধর্মগুরুর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে সাম্রাজ্যের প্রতি হুমকি মনে করে আওরঙ্গজেব ১৬৭০ সালে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এই ঘটনার ৩৫ বছর পর গুরু তেগ বাহাদুরের পুত্র এবং উত্তরসূরি গুরু গোবিন্দ সিং ১৭০৫ সালে জাফরনামা নামে একটি চিঠি সম্রাট আওরঙ্গজেবকে পাঠান। এই চিঠিতে তিনি আওরঙ্গজেবের নিষ্ঠুরতা এবং তিনি কিভাবে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার উল্লেখ ছিল। এই চিঠি আওরঙ্গজেবের মনের ভিতর কষ্ট এবং অনুশোচনা জন্ম দেয়। মনে মনে তিনি ভাবেন যে তিনি নিজেই একজন কোরআনের হাফেজ, অথচ কত শত শত মানুষকে তিনি হত্যা করেছেন। আওরঙ্গজেব এই চিঠি পাওয়ার পর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। ১৭০৭ সালের ২০ ফেব্রুয়ারি যুদ্ধক্ষেত্রের সামরিক তাঁবুতে ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু মৃত্যুশয্যায় আওরঙ্গজেব চেয়েছিলেন যেন তার মৃত্যুর খবরটি প্রকাশিত না হয়, কারণ তার সন্তানদের মধ্যে সিংহাসনের জন্য লড়াই অবশ্যম্ভাবী ছিল। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের ৭ম সম্রাট হিসাবে দায়িত্ব নেন তারই ছেলে মোহাম্মদ আজম শাহ। আওরঙ্গজেব একটি নাম যা আজও ইতিহাসে বিতর্কের কেন্দ্রবিন্দু। কেউ তাকে মনে রাখে এক মহান শাসক হিসাবে, আবার কেউ তাকে মনে রাখে কঠোর এবং নির্মম একজন সম্রাট হিসাবে। কিন্তু একটা কথা ঠিক, তার জীবন, তার সিদ্ধান্ত এবং তার শাসন ভারতের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এরকম আরও অনেক অজানা ইতিহাস, লুকিয়ে থাকা সত্য আর গভীর গল্প জানতে আমাদের এই চ্যানেল সাইক্লোপিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে এই রকম ধরনের ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে।